দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবনের ইতিহাসের এক অনন্য অধ্যায় হয়ে আছে মহেন্দ্র নারায়ণ চৌধুরী এবং রাজকুমারী ইন্দুপ্রভার অমর প্রেম কাহিনী। 1894 সালে বিয়ের পর মহেন্দ্র যখন কলকাতায় পড়াশোনা করছিলেন, তখন নাটোরে থাকা স্ত্রী ইন্দুপ্রভার সঙ্গে তার যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। আধুনিক প্রযুক্তি বিবর্জিত সেই সময়ে 300 কিলোমিটারের এই বিশাল দূরত্ব ঘুচিয়ে দিয়েছিল মহেন্দ্রের লেখা 286টি আবেগময় চিঠি। মান, অভিমান আর গভীর ভালোবাসায় ঘেরা এই চিঠিগুলোতে মহেন্দ্র তার স্ত্রীকে নানা নামে সম্বোধন করতেন, যার প্রতিটি লাইনে মিশে থাকত বিরহ আর হৃদয়ের টান। রাজকুমারী ইন্দুপ্রভাও ছিলেন অত্যন্ত গুণী। তিনি কেবল স্বামীর চিঠির উত্তরই দিতেন না, বরং নিজের ডায়েরিতে স্বামীর জন্য নিয়মিত কবিতা লিখতেন। তার সেই ডায়েরিগুলোতে কেবল ব্যক্তিগত আবেগ নয়, বরং দীঘাপতিয়া রাজবংশের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসও রয়েছে। বিয়ের প্রায় 5 বছর পর ইন্দুপ্রভা কলকাতায় চলে গেলেও তার সেই অমূল্য স্মৃতিগুলো নাটোরেই থেকে যায়। দীর্ঘ সময় পর 2018 সালে নাটোর ট্রেজারি থেকে উদ্ধার হওয়া ট্রাঙ্কগুলোতে পাওয়া যায় রূপার ফ্রেমে বাঁধানো ইন্দুপ্রভার ছবি, ডায়েরি এবং সেই ঐতিহাসিক চিঠিগুলো। রাজকুমারী ইন্দ্রপ্রভা দেবী শরৎ কুমার রায়ের মতো কিন্তু বিখ্যাত তার সাহিত্যকর্ম দিয়ে। কেননা তিনি 12 বছর বয়স থেকে দৈনন্দিন যে কাজগুলো করত ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখত এবং রাজবাড়ির ভেতরকার ঘটে যাওয়া ঘটনাগুলো আত্মজীবনী হিসেবে লিখে রাখত। দীর্ঘদিন তার এই সাহিত্যকর্ম ট্রেজারিতে আবদ্ধ ছিল। 2018 সালে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে এই রাজপরিবারের সদস্যদের আসবাবপত্র খোঁজ করার জন্য করতে যেয়ে তার সাহিত্যকর্মগুলো বের হয়ে আসে এবং তার যে উচ্চমানের যে সাহিত্যকর্মগুলো সেগুলো দর্শনার্থীদের জন্য এখানে প্রদর্শন করা হয়েছে দীঘাপতিয়া রাজবাড়িতে, নাটোর উত্তরা গণভবনে। বর্তমানে উত্তরা গণভবনের মূল প্রাসাদের দক্ষিণ পাশে গড়ে তোলা সংগ্রহশালায় এই চিঠি ও ডায়েরিগুলো সযত্নে সংরক্ষণ করা হয়েছে। সংগ্রহশালায় আসা পর্যটকরা মহেন্দ্রের লেখা সেই শতবর্ষী চিঠিগুলো পড়ে এবং ইন্দুপ্রভার কাব্যিক প্রতিভায় মুগ্ধ হচ্ছেন। প্রায় 100 বা 150 বছর আগের ঘটনা। তো এই যে চিঠি আদান প্রদানে মানে প্রায় 30 দিন 35 দিন সময় লাগতো। তো তাদের যে আবেগ, যে ভালোবাসাগুলা এই চিঠিতে প্রকাশিত হয়েছে, এটা আমাদের বর্তমান যুব সমাজকে দেখানো উচিত যে তখনকার সময় মানুষের ভালোবাসা কেমন ছিল। ইন্দুপ্রভা চৌধুরানীর লেখা অনেক কবিতা এখানে দেখতে পেলাম। এখানে ছিল একটি কবিতা বঙ্গোপসাগর, যেটি ছিল একদম অসাধারণ। রাজপরিবারের আসবাবপত্রের পাশাপাশি এই প্রেমপত্রগুলো এখন দর্শনার্থীদের প্রধান আকর্ষণের বিষয়। ইতিহাসের এই সুন্দর নিদর্শন এবং রাজকীয় প্রেমের স্মৃতিকে চিরস্থায়ী করতে এই ডায়েরি ও চিঠিগুলো বই আকারে প্রকাশের দাবি জানিয়েছেন অনেক অনুরাগী ও দর্শনার্থীরা। মহেন্দ্র ইন্দুপ্রভার এই প্রেম কাহিনী আজও উত্তরা গণভবনের দেয়ালে দেয়ালে এক নীরব রোমান্টিক আবহ তৈরি করে রেখেছে। সময় সংবাদ, নাটোর।